আমি বিশ্বাস করি না যে আমি প্রতিশোধ নিব। আমি সেটা ছেড়ে দেই সৃষ্টিকর্তার কাছে এবং আমি ছেড়ে দেই নেচারের কাছে। এবং আমি বিশ্বাস করি যে আপনি যদি প্রতিশোধটা নিয়ে নেন তাহলে তো নেচার নিতে পারবে না। তো আপনি যেটা নিবেন খুব কম প্রতিশোধ হবে। আপনি নেচারের জন্য ছেড়ে দেন, সেটা ভয়ঙ্কর প্রতিশোধ হবে। আচ্ছা, আপনার এটাই খুব স্বাভাবিক। তো এবার তার জন্য আমি বেছেও নিয়েছিলাম বেনারসিকে। কারণ আমি মনে করি যে বেনারসি হলো আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ একটি বিষয়, যে জামদানি আসলে আমরা অনেক পড়ি এবং জামদানি আসলে আমরা সবাই পড়ি, কিন্তু বেনারসিকে আমরা যাতে হারিয়ে না ফেলি। এবং বেনারসি শুধুমাত্র যে বিয়েতেই আমরা পরবো তা না। আমি প্রথম দিন পরেছি একটি গাউন, গোল্ডেন গাউন। সো আমি চাই যে বেনারসি দিয়ে বহু ধরনের কাজ হোক, তার জন্য আমি পরেছিলাম গোল্ডেন গাউন। এবং শেষের দিন ক্লোজিং সেরিমনিতে বা আমার প্রিমিয়ারে আমি পরেছিলাম একটি প্রিন্সেস গাউন বেনারসি দিয়ে বিভিন্ন ধরনের। আর শেষের দিন তো সবুজ বেনারসি পরেছি, কারণ রেড কার্পেটের সবুজ বেনারসি আমার মনে হয়েছে আমার মাথায় ছিল জাতীয় পতাকা আমার এবং আমার ডিজাইনারের। সো চেষ্টা করেছি দেশকে রিপ্রেজেন্ট করতে। অবশ্যই আপনি যেটা বললেন যে বাংলাদেশি পোশাক পরে বা মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, আপনি যখনই বাংলাদেশের বাইরে পা রাখেন তখন আপনি আর ইন্ডিভিজুয়াল কেউ থাকেন না। তখন আমি আর আসলে ভাবনা ছিলাম না, তখন আমি বাংলাদেশ ছিলাম। কারণ ফেস্টিভ্যালে আমার যার সাথেই কথা হচ্ছিল সেই জিজ্ঞেস করছিল আপনি কোত্থেকে এসেছেন বা আপনি কোন দেশের আর্টিস্ট। তখন কিন্তু বারবার বাংলাদেশের নামটি এসেছে। যখন আমি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম তখনও বারবার বাংলাদেশ নামটি উচ্চারিত হয়েছে এবং এবারও বাংলাদেশ নামটি উচ্চারিত হয়েছে। এবং আমাদের সিনেমা আর্টকোর বিভাগে মনোনীত ছিল, খুবই প্রেস্টিজিয়াস একটি বিভাগ। এবং মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল হলো অনেক পুরাতন একটি ফিল্ম ফেস্টিভ্যাল। সো খুব স্বাভাবিকভাবেই একজন শিল্পী হিসাবে আপনার কাজ যদি দেশের বাইরে থাকে তখন তো আপনি অবশ্যই অনেক সম্মানিত বোধ করবেন। আর এরকম বড় বড় প্ল্যাটফর্মে অবশ্যই আমি আমার দেশের কাপড়ই পরবো, আমি আমার দেশের সংস্কৃতিকেই তুলে ধরবো। পার্থক্য বাংলাদেশ আমার শহর, এটা তো সবচেয়ে বড় পার্থক্য। আর পার্থক্য হলো মস্কোতে অনেক ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা, যেটা আমরা কখনোই মানে বাংলাদেশে আমরা জীবনেও এত ঠান্ডা পাইনি। তো আমার তো হাত পা কাঁপাকাঁপির অবস্থা ছিল, আমার হাত একদম পুরো অন্যরকম হয়ে যাচ্ছিল, মানে এত ঠান্ডা, খুবই ঠান্ডা। এটা সবচেয়ে বড় পার্থক্য। বলছি এই কথাটা মিথ্যা। আচ্ছা, যদি একটু বলেন কোনটা? মানে ভাত ছিটালে মানে নাক আপু কেন প্রবাদ এই তো বিষয়ে? এটাই আছে যে ভাত ছিটালে কাকের অভাব হয় না, কিন্তু হ্যাঁ। আপনি যখন প্রবাদটাকে মিথ্যে বললেন এটা কোনো বিশেষ কোনো কারণ অবশ্যই আছে। হ্যাঁ। সেই কারণটা একটু কি ছিল? আচ্ছা, কারণটা হচ্ছে কি, আমি আপনার প্রশ্নেই উত্তর আছে। আপনি বললেন কাককে আমি ভালোবাসি, তো আমি যে পাখিটাকে ভালোবাসি সেই পাখিটাকে নিয়ে এই ধরনের মন্তব্য আমার শুনতে ভালো লাগে না। আমি চাই কাক পাখিকে সবাই আদর করুক, সম্মান করুক, এবং কাক যাতে ডাস্টবিনের খাবার না খেতে হয়, এটা হচ্ছে আমার ইচ্ছা। যে টিয়া পাখিকে আমরা যেরকম জাস্ট বিকজ অফ সে দেখতে সুন্দর তার জন্য আমরা টিয়া পাখিকে খুব সুন্দর বলি, এবং কাককে আমরা অসুন্দর বলি কারণ সে কালো। সেখানেই আমার সমস্যা, যে মানুষকে এই যে দেখে যে বিচার করে ফেলা, সেখানেই আমাদের সমস্যা। আপু, কাক নিয়ে আমার একটা প্রশ্ন। আপনি জানেন কাক রিকল করতে পারে যে কোনো স্মৃতি। সে যদি এক সপ্তাহ বা এক বছর পরে হয় যে তাকে আঘাত করেছে, সে রিভেঞ্জটা নেয়। কাকের এই ক্ষমতাটা আছে। আমাদের ভাবনা আপুর কি? সেই তো বুঝে শুনে আমার সাথে, হ্যাঁ, আমার রিভেঞ্জ কিন্তু আমার কাকরা নিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বলেন করে করে বলেন আপু বলেন। চ্যানেলের আইএসপিএল হচ্ছে পাপকারী দুই যেটা এই যে ওনাটা শেষ করি, কাকের আচ্ছা, হ্যাঁ, কি প্রশ্ন? বললাম ওই যে প্রশ্ন, কাক তো রিকল করতে পারে যে কোনো হ্যাঁ। প্রশ্ন মনে রাখে এবং তাকে যে হার্ট করেছে পরবর্তীতে সে সেটা ফেরত দেয়। আমাদের ভাবনার মধ্যে এই গুণটা আছে কিনা, যে অনেকদিন পরে হলেও আমি প্রতিশোধটা নেব। প্রতিশোধ? হ্যাঁ। না, ড্রয়িংয়ে আমরা দেখেছি কাকটাকে, কালো কাকটাকে আপনি প্রাধান্য দেন, কিন্তু সাদা কাক বলেও একটা বিষয় আছে। হ্যাঁ আছে। আপনি কি সেটাকেও ভালোবাসেন? আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি। এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি যখন শ্রীলঙ্কায় ছিলাম, শ্রীলঙ্কার কাকরা আমার কাছে চলে আসছে। ওরা তো আর আমার বাসার কাক না। সো কেন আসছে আমি জানি না, বাট আমি চাই যে কাক কাক এই যে কাক কাক আপনারা করেন সব সময়, আমি চাই আপনারা ভালোবাসেন যাতে একটু কাককে, আপনাদের বারান্দায় যাতে আপনারা একটু খাবার দেন, একটু পানি দেন, এটা আমি চাই।